না, ওর দিদি কিন্তু বলেছে ও সব রেসপন্সিবিলিটি নিচ্ছে। হ্যাঁ, সেই জন্য তুমি বললে বলে আমি আরো কেন ওরাও ইমিউনিটি গ্যারান্টি করছি। ওকে কেন নিয়ে আসো আগে দেখি এখানে আছে নাকি, ওদের যদি থাকে চেন টেন। আমার এটা থানার এটা রাখো না গো কেউ একটু। ওয়েল না দিয়ে দিও শুধু যাওয়ার সময় তাহলে। ওয়েল ককাস স্পেনিয়েলটাকে রেস্কিউ করতে এসেছি। যাদবপুর পুলিশ, যাদবপুর থানার ফুল টিম এসছে। সো দেখিয়ে দিই একবার। এই যে ওনারা সিভিল ড্রেসে আছে, বাট অল আর ফ্রম যাদবপুর থানা। ঠিক আছে, তো জাস্ট ব্যাক ক্যামেরা করছি। হ্যাঁ ওই তো বললো তো তাই, বাড়িটা 3 কোটি টাকা 4 কোটি টাকা দাম হবে, কিন্তু এমন অবস্থা করে রেখেছে লোকে 500 টাকাতেও নেবে না। শেল্টার করার জন্য দিতে পারে, দিলে কি কষ্ট করে রাখি বলো তো আমরা। আমি একটু ইয়ে করছি। ইস, এটা কি অবস্থা। হুম দেখি মামা কি আছে, মামা শোনাচ্ছ না বাড়িতে যাবে, বিস্কিট বিস্কিট এটাই বাচ্চাটা। যাবো ওইদিকে। সব ভাঙচুর অবস্থা, খুব খারাপ অবস্থা সব। ঘরের খুব বাজে অবস্থা, ভীষণ গন্ধ, ভীষণ স্মেল। ভয় নেই মামা, কিচ্ছু হবে না, তুমি গুড বেবি তো, গুড বেবি, গুড বেবি। ও কামড়ায় কামড়ায় না তো, একটু ওনাকে বলতে তো কাঞ্চন 1 মিনিট। এমনি খাওয়া দাওয়া কি করে? আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি। ওকে কিভাবে রাখবেন, আপনি তো নিজে উঠতে পারেন না। ও ভালো জায়গায় থাকবে, আপনি সুস্থ হয়ে যান, আপনার ছেলে ফিরে আসুক, আমি আবার দিয়ে যাব, আপনি চিন্তা করবেন না, আমি ওকে আবার দিয়ে যাব। কিন্তু ওর শরীর খারাপ হয়ে যাবে এইভাবে, ওর একটু ট্রিটমেন্ট করে দিই, আপনি চিন্তা করবেন, আপনি ভালোবাসেন তো, ওর ট্রিটমেন্ট করে নিন, আপনার ছেলে ফিরে আসুক, সব ঠিকঠাক করে নিন, একটু ভরদট গুলো ওকে আমি আবার দিয়ে যাবো, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে, আমরা আবার দিয়ে যাবো। আপনি থানাতে একবার কন্ট্যাক্ট করবেন, নিশ্চিন্ত থাকবেন। ওর ভিডিও, আপনার কাছে ফোন আছে কোনো? না ফোন আছে, আমি ফোন নাম্বার নেওয়া যাবে তো, ওনাদের নাম্বার? আমি ফোন নাম্বার নিয়ে যাব, আপনাকে আমি ওর ভিডিও পাঠাবো, সব কিছু করব। হ্যাঁ, আপনার সুস্থ হয়ে গিয়ে সবকিছু ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, এই অবস্থাতে ওর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে না, আপনি চিন্তা একদম করবেন না, খুব ভালো জায়গায় থাকবে। আমরা শুধু আমার না একটা প্রবলেম হচ্ছে কি, ঘুম আসে না একদম রাত্রিবেলা। আমাকে একটু ঘুমের ওষুধ কিন্তু, এই যে আপনার একটু ঘুম ভেঙে যাবে, রোগ চলে যাবে, এতক্ষণ একবারে ঘুমের ওষুধ না দিলে মুশকিল হবে। দিতে পারবেন আপনারা? ডাক্তারের সাথে কথা বলে, আপনার ডক্টর আপনাকে আমি ডাক্তারবাবুকে পাঠাচ্ছি ঘুমের ওষুধের জন্য।
আচ্ছা, আমার নাম তো মিতালি গুপ্ত। আমি ডাক্তারবাবুকে পাঠাচ্ছি যদি ওর নাম কি? ওর নাম কি? ও স্টেফি। স্টে ফ্রি। স্টে ফ্রি। মামা কি হয়েছে বেবি? ছোটা বেবি ভালো বাচ্চা, সুস্থ হবে, আবার চলে আসবে, আবার চলে আসবে নিজের জায়গায়। আমি টিকটিকি বিপর্যয়। হ্যাঁ? আপনাদের এত সুন্দর বাড়ি ঘর সবই আছে, তারপরে এই অবস্থা কেন ম্যাডাম, যদি কিছু মনে না করেন? ও তো হলো না, ওর ডিপ্রেশন হতো আগে, এবারই হঠাৎ এরকম বেড়ে গেল। ও ভাঙচুর করেছে সব আপনার ছেলে? আপনাকেও মেরেছে? আপনার হাত ভেঙে গেছে নাকি? ভাঙতে ভাগিয়েছিল, ওইটাই বেঁচেছি, ফুলে টুলে গেছে, মস্কে গেছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, ও খুব ভালোভাবেই থাকবে, ঠিক আছে? দেখুন আমি ওকে তো নিয়ে যাবার, ওর খরচা পাতি ট্রিটমেন্ট আমরা তো কাউ থেকে কিছু নিচ্ছি না, সবটাই তো নিজেরাই করছি। একা লোনলি ফিল করবো কিনা, আমাকে তাহলে একটা ঘুমের ওষুধ দিন, আবার তো ও চলে যাবে, আরো কোথায় লোনলি যাবে। ভিডিও পাঠিয়ে দেবো আপনাকে। ভিডিও আপনার না, ওষুধটাও আমার খুব দরকার, আমি আগে ঘুমের ওষুধ খেলাম। ওই তো বললেন তো উনি। আচ্ছা উনি ডাক্তারবাবু আসছেন, ডাক্তারবাবু কিছুক্ষণ পরে আসবে। 5 মিনিটের মধ্যে আসছে আমার সঙ্গে কথা হয়েছে। আসছে? আচ্ছা সত্যি আসছে। আচ্ছা আসছে ডাক্তারবাবু, ডাক্তারবাবুকে বলুন। আমাদের কেডিসি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক আছে। না এটা স্বাভাবিক, ও ওর সাথে ছিল, মানে একা হয়ে যাবে, সত্যি তো তাই। এটা ঘুমের ওষুধ, যদি তাকে ঘুমোতে পারে না বলছে উনি যখন। স্টেফি, স্টেফি, তুমি স্টেফি মাম্মা? ও ছেলে না মেয়ে? মেয়ে, আচ্ছা ঠিক আছে, আপনি শুন আরামসে, ঠিক আছে? একটু সবকিছু ঠান্ডা হতে দিন, ওকে আমরা ভালোভাবে রাখবো, কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? ওকে ভালোভাবে রাখবো, তারপরে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনার ছেলেকেও তো সুস্থ হতে হবে। আপনার ছেলে যদি মেন্টালিটি এরকম হয় তাহলে তো আপনিও সেফ নয়, ও সেফ নয়, তাই না? ও তো মার খায়, ও তো সেদিন মার খেয়েছে, ওকে মারিনি? ঠিক আছে, ওকে এখন আপাতত আমরা করে দিই। কাজের লোকের ভরসায় তো রাখা যায় না, আজকে কিছু অসুবিধা হলো, ওর শরীর ঠিক আছে না, এগুলো তো আমাদেরকে দেখতে হবে না। আমার নাম অলিভিয়া, ঠিক আছে? আমার নাম অলিভিয়া, আমি আপনার আমার নাম্বারটা নিয়ে নিচ্ছি, আমি আপনাকে নিশ্চয়ই কন্ট্যাক্ট করব, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না, আপনি নিজে সুস্থ হন, ঠিক আছে? ঘুমের ওষুধের একটু ব্যবস্থাটা করে আছি তো, আসছে, ওনারা আসছে, ডাক্তার আসছে। এই তো ম্যাডামও থানা থেকে এসছে, দেখুন ওনারাও এসছে। আপনি খেয়েছেন? রাত্রে খাবার খেয়েছেন? কখন খেয়েছেন? কি খেয়েছেন? খেয়েছিলাম রুটি মাংস, 6টার সময় ওই আমার মেয়েটা যে কাজে আসে ওই খাইয়ে দিয়ে গেছিল, আরো খানিকটা ছিল রেখে দিয়ে গেছে, বলেছিল পরে খিদে পেলে খেয়ে। আপনি তো উঠতে পারছেন না তো? আমি এমনি উঠে বসতে পারি, হাঁটতে পারি। হাঁটতে তো আর কি করে নিয়ে খাবেন রুটি মাংস? ওই যে এখানটায় রেখেছি তো, ওয়াশিং মেশিনটার উপরে। আচ্ছা, যে এই যে এটা, আচ্ছা ওইটুকু উঠতে পারবো। কি সুন্দর, দেখুন সংসারে সব আছে, এমন তো কিছু নেই যেটা নেই। এটাকে সুন্দর করে রাখলেই, সুন্দর করে করলেই এবার কিন্তু কি আর, যাই হোক ঠিক আছে, আপনি ছেলে ঠিক হোক, আপনিও সুস্থ হন, ঠিক আছে? আবার ঘরদোর পরিষ্কার করুন লোক ডেকে কোনো একটা, আমি ওকে আবার দিয়ে যাব, ঠিক আছে? রান্নাঘরে পর্যন্ত গিজার লাগানো আছে। হুম, বসুন না, দেখছি। এবার উনি তো অসুস্থ হয়ে যাবে এভাবে। হ্যাঁ সরি, হ্যাঁ আমি একটু পরিষ্কার দেখছি মনে হয়, এখানে একটা গুঁড়ো পানি ছিল। এখানে যার মধ্যে পটি ভর্তি। ইস মা গো,
এটা দেখবেন না, তার সামনেও দেখবেন অনেক পড়ে আছে, দেখে চলবে। বাচ্চাটাকে রেস্কিউ করা হলো, সবাই দেখলেন। ভদ্রমহিলার ছেলে এখন একটা ইয়েতে আছে, মেন্টাল অ্যাজাইলামে। উনি একটা রিহ্যাব সেন্টারে আছে, ভদ্রমহিলার ছেলে। আর এই যে বাচ্চাটা, বড়বাবুর সাথে শেয়ার নিয়ে আলোচনা করছে, সব হ্যাঁ ট্রমার মধ্যে আছে, ট্রমার মধ্যে আছে, কিন্তু বলছে ওকে নাকি মারতো না বা কিছু। ও আসলে তো আমাদেরকে ভয় পাচ্ছে, আমরা তো নতুন, না মারলেও এরা হচ্ছে বাড়িতে মারামারি হলেই এরা ভয় পায়। আর ভাঙচুর করেছে ওইসব দেখে হয়তো। ইট ফিট ছুঁড়েছেন, এই দেখুন না চারদিকে ইট মেরে গেছে তো। ইটগুলো কে মেরেছে? মালিক, মানে ছেলেটা, এই ভদ্রমহিলার ছেলে। ও কি সুস্থ হবে না সুস্থ হবে না কি বলছে ডক্টর? সেটা এখন জানি না হবে। আমরা দেখুন আমাদের যতটা চেষ্টা হ্যাঁ করা যায়। অবশ্যই আপনাদের আমি একে আপনাদের এবার হাত দিচ্ছি, আমি যতটা দেখুন চেষ্টা ব্যাপারটা করা। হলো যে ওকে আমি ভেবেছিলাম অ্যাডাপশন করাবো, এখন আবার ওনার কথা শুনে একটু খারাপ লাগছে না, যে অ্যাডাপশন করাবো তারপরে সব ঠিক হয়ে গেলে তারপরে যে অ্যাডাপশন নেবে তার থেকে তো আমি আর নিতে পারবো না ফেরত, বুঝতে পারছেন? যদি ওনার মেয়ে চলে আসে, হ্যাঁ আমরা যোগাযোগ করিয়ে দেবো, ওর মেয়ে যদি এসে সব দায়িত্ব নেয়। এবার যতক্ষণ না অ্যাডাপশন হচ্ছে ওর তো একটা যেখানেই রাখবো আমার তো একটা, আসুক আসুক, হ্যাঁ ওটাই বলছি, কয়েকদিনের মেয়ে আসলে একটু ফোন করতে বলবেন। 100% আপনি আমাদেরকে এতটা হেল্প করলেন। না 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 সামান্য ঠিক আছে, একটা ব্যাপার চল আমরা নিয়ে ইয়ে একটা করি। help করো না। ডক্টর আসছেন? ওটা আমি করিয়ে দিয়ে যাবো, আমি আচ্ছা আচ্ছা ওটুকু আমি এখান থেকে করিয়ে ঠিক দিয়ে আছে। যাবো। So, Jadavpur Thana officers has been really helpful for this rescue. রেস্কিউতে ওনারা যথেষ্ট, এর আগের বারেও আরেকটা বাচ্চাকে বাঁচাতে আমাদের সাহায্য করেছিলেন, ওটা ল্যাব ছিল। আবার একটা বাচ্চাকে বাঁচলো, সেটা হলো শুধু যাদবপুর থানার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কোথায় থাকেন? আচ্ছা 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 ঠিক আছে, আপনি আমরা আপনাকে নাম্বারটা পেয়ে একদম একদম, হ্যাঁ ঠিক আছে। ডাক্তারবাবু তো এই যে বাচ্চা, হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে ঠিক আছে, আপনাদের জন্য অ্যাটলিস্ট বাঁচলো, বাচ্চাটার প্রাণটা বাঁচলো। তত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি ততদিন ওর ট্রিটমেন্ট করা। দুজন সুস্থ জায়গায় পৌঁছলো, এর আগে একটু সুস্থ জায়গায় পৌঁছতে হবে। আমাদের এইটা হচ্ছে লাস্ট। বাড়িটাও তো ঠিকঠাক করতে হবে, তো বাড়ি যা এত সুন্দর বাড়ি, সত্যি কথা, মানে আমরা অ্যানিমাল শেল্টার করার জন্য জায়গা পাই না জানেন, যে একটা হবে এরকম খালি কিছু হলে একটা শেল্টার এরা থাকবে। এই যে রেস্কিউ করে করে কতবার এর ফ্ল্যাটে ওর ফ্ল্যাটে কতদিন রাখা যাবে? এখন এনারা যে না এনাদের বাড়িতেই এখন রাখবো, তখন সম্ভব না তো সব সময় না। এই দেখো কি হয়েছে মাম্মা, ও ভয় পাচ্ছ? ভয়তে আছে না মামা, শোনো মামা শোনো। কে ছুঁড়ে ফেলে দিল? ছেলেটা, মানে ওকে ধরে ছুঁড়ে ফেলে দিল? আর ও ক্যাচাচ্ছিল না, হ্যাঁ তোর এ গেছে ও ওই সময়তেই এসছেন আপনারা। আমি এক মিনিট লাইভটা ফিনিশ, আচ্ছা লাইভটা ফিনিশ করলাম। সো দিস কিড হ্যাজ বিন রেস্কিউড, ওর নাম স্টে ফ্রি। আচ্ছা, তো বাচ্চাটা রেস্কিউ হয়ে গেছে এখন। জাস্ট লেটস হোপ ফর দ্য বেস্ট। আর একবার লাস্ট টাইম ওকে দেখিয়ে দিই, স্টে ফ্রি, গুড গার্ল, গুড গার্ল। ফিনিশ করলাম, একটুখানি কথা বলে নিই অফিসার্সদের সাথে, তারপরে বেরিয়ে যাবো ওকে নিয়ে।